সুপ্রিয় দর্শক, বাংলাদেশের আপডেট সংবাদে আপনাকে সুস্বাগতম। আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। একক ক্ষমতায় গেলেও জাতীয় সরকার করবে বিএনপি, বলেছেন আমির খসরু। এরপর আপনাদের জানাবো বিএনপি মহাসচিবের সঙ্গে দেখা করেছেন অস্ট্রিয়ার রাষ্ট্রদূত। সর্বশেষ আপনাদের জানাবো আর বিলম্ব না করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন, বলেছেন মির্জা ফখরুল। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। একক ক্ষমতায় গেলেও জাতীয় সরকার করবে বিএনপি, বলেছেন আমির খসরু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জনগণের সিদ্ধান্ত জনগণকে নিতে দেন, অন্য কেউ নিতে পারবে না। আমরা দিনক্ষণ বলছি না, আমরা বলছি সবাই মিলে দেশ গড়ি। সবাই মিলে হাসিনার পতন ঘটিয়েছে। একক ক্ষমতায় গেলেও যাব না, সবাইকে নিয়ে ক্ষমতায় জাতীয় সরকার করা হবে। বাংলাদেশের জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের সরকার চাই উল্লেখ করে আমির খসরু মাহমুদ বলেন, এটি বাধাগ্রস্ত করতে চাইলে জনগণ মানবে না। আগামী রাজনীতি কি হবে তার সিদ্ধান্ত দিবে জনগণ, কেউ দিতে পারবে না। এরশাদ চেয়েছে, হাসিনা চেয়েছে, পারেনি। আমরা 31 দফা ঘোষণা করেছি, ঐক্যবদ্ধভাবে সবাইকে নিয়ে এটি বাস্তবায়ন করা হবে। ঐক্যমতের ভিত্তিতে সংস্কার করতে হবে, এটি চলমান প্রক্রিয়া, কেউ বসে এটা করতে পারবে না। আগামী দিনে এসব বাস্তবায়ন করবে নির্বাচিত সরকার। তিনি আরো বলেন, জাতির জনক বলতে যা বোঝায় এগুলো এক ব্যক্তির নয়, এগুলোর জন্য অনেক ত্যাগ স্বীকার করা হয়েছে, অনেকের ভূমিকা আছে। সবাইকে স্বীকৃতি দিতে হবে, সকলকে স্বীকৃতি দিয়ে আমেরিকা সবাইকে সম্মান দিয়েছে। গুম, খুন, হত্যা মামলা, নিপীড়ন, আইনের শাসন কেড়ে নেওয়া হয়েছে এক ব্যক্তির নাম দিয়ে। সমাবেশ শেষে কালুরঘাট বেতার কেন্দ্র অভিমুখে যুব পদযাত্রা অংশগ্রহণ করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপি মহাসচিবের সঙ্গে দেখা করেছেন অস্ট্রিয়ার রাষ্ট্রদূত। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আজ দুপুরে সাক্ষাৎ করেছেন অস্ট্রিয়ার রাষ্ট্রদূত ক্যাথারিনা উইজার। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আজ শনিবার দুপুর 12:30টায় অস্ট্রিয়ার রাষ্ট্রদূতের পতাকাবাহী গাড়ি প্রবেশ করে। ঘণ্টাব্যাপী এই সাক্ষাতের সময় অস্ট্রিয়ার বাংলাদেশের কনসুলার তাজভিরুল ইসলাম উপস্থিত ছিলেন, যিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, দলটির মহাসচিবের সঙ্গে অস্ট্রিয়ার রাষ্ট্রদূতের এই সাক্ষাতে তারা দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা করেছেন। ক্যাথারিনা বাংলাদেশে নিযুক্ত অস্ট্রিয়ার রাষ্ট্রদূত হলেও দেশটির দূতাবাস নয়াদিল্লিতে। তিনি বাংলাদেশ ছাড়াও ভারত সহ দক্ষিণ এশীয় কয়েকটি দেশে অস্ট্রিয়ার রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। আর বিলম্ব না করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন, বলেছেন মির্জা ফখরুল। নির্বাচনের রোডম্যাপ দ্রুত ঘোষণা করা হলেও অনেক বিতর্কের অবসান হবে, এই মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এই অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের অনুরোধ, আর বিলম্ব না করে যত দ্রুত সম্ভব একটা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন, সেটি খুব জরুরি এই মুহূর্তে। আজ শনিবার বিকালে ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর 48তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে এ জনসভার আয়োজন করা হয়। জনসভায় মির্জা ফখরুল ইসলাম বলেন, মানুষের মধ্যে নতুন প্রত্যাশা, আমাদের একটাই আশা, দেশে অনেক জঞ্জাল, অনেক আবর্জনা। 1 বা 2 দিনের মধ্যে সব জঞ্জাল সরানো সম্ভব নয়, তাই যত দ্রুত সম্ভব একটা নির্বাচন দিয়ে আপনারা দায়িত্ব আপনারা পালন করেন। একটি নির্বাচনী দেশকে স্থিতিশীলতা দিতে পারে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, অনেকেই বলেছেন নেতারা এত নির্বাচন করেছে, রাজনৈতিক দলের নেতারা নির্বাচন করছেন কেন? আমরা আমাদের অভিজ্ঞতা থেকে নির্বাচনের কথা বলছি, কারণ একটি অবাধ নির্বাচনই পারে বাংলাদেশকে স্থিতিশীলতা দিতে। নির্বাচন কেন্দ্রিক সংস্কার করে দ্রুত নির্বাচনের দিকে যাওয়ার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, সংস্কার তো অবশ্যই করতে হবে। সংস্কার করার জন্য সরকার অনেকগুলো কমিশনও গঠন করেছে, তাদের উপর জনগণের আস্থা আছে, আমাদেরও আস্থা আছে, কিন্তু আমাদের যেটা প্রত্যাশা স্বল্প সময়ের মধ্যে সংস্কার শেষ করে বিশেষ করে নির্বাচন কেন্দ্রিক সংস্কার করে সেই নতুন আলোর দিকে এগিয়ে যাওয়া। মির্জা ফখরুল বলেন, যত দেরি হবে তত বিতর্কের সৃষ্টি হবে এবং ততই বাংলাদেশের শত্রুরা সংগঠিত হবে। শেখ হাসিনা বেশি শক্তি সঞ্চয় করে বাংলাদেশের অস্থিরতা সৃষ্টির চেষ্টা করবেন, সেই চেষ্টাই চলছে। বিএনপির মহাসচিব বলেন, একটা বিশাল সংগ্রাম, একটা অভাবনীয় ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ এখন দম ভরে নিঃশ্বাস নিচ্ছে। এই শহীদ মিনারে দাঁড়িয়ে কথা বলবো, কিছুদিন আগেও তা কল্পনা করিনি, কারণ ফ্যাসিস্টরা এই জায়গাগুলো আমাদের জন্য নিষিদ্ধ করে দিয়েছিল। এমনকি যারা স্বাধীনতা যুদ্ধে লড়াই করেছিল তারাও তাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করার পর তাদের সম্মানটুকু পায়নি। এই দানীয় ফ্যাসিস্ট সরকারকে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে অবসান ঘটানো হয়েছে। মাওলানা ভাসানীকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এই লোকটিকে আমরা, এই জাতি, এই দেশ সঠিকভাবে মূল্যায়ন করতে পারিনি। মাওলানা ভাসানীকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে। অনুষ্ঠানের সভাপতি ও ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক রফিকুল ইসলাম বাবলু বলেন, বাংলাদেশের প্রতিষ্ঠাতা হিসেবে মাওলানা ভাসানীকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। মাওলানা ভাসানীর জীবনী পাঠ্যপুস্তকে আওতাভুক্ত করতে হবে। দেশে ক্ষমতা হস্তান্তরের একটি সুস্পষ্ট রূপরেখা হাজির করার আহ্বান জানিয়ে জাতীয় পার্টির কাজী জাফর চেয়ারম্যান মোস্তফা জামান হায়দার বলেন, বর্তমানে সরকারের কাছে এই মুহূর্তে দেশ এবং জাতির একমাত্র প্রত্যাশা জনগণের প্রতিনিধিত্বের হাতে ক্ষমতা হস্তান্তর। একটি স্পষ্ট রূপরেখা আপনারা হাজির করুন। সরকার এমন একটি নির্বাচনের ব্যবস্থা করুন যেটি সবাই গ্রহণ করতে পারবে। এই আহ্বান জানিয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদ
মাহমুদুর রহমান মান্না বলেন, এমন একটি নির্বাচন চাই যে নির্বাচনে সবাই ভোট দিতে পারেন। আমরা এই সরকারকে অনুরোধ করি যত দ্রুত সম্ভব সেই রকম একটা নির্বাচন দিয়ে মান সম্মান দিয়েও আরো বেশি সম্মান অর্জন করে আবারও জনগণের কাতারে বা নিজ নিজ পেশায় ফিরে যান। বিপ্লবী ওয়ার্কস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, আমরা সরকারকে সতর্ক করে দিতে চাই, 100 দিন পর এখন আমরা আপনাদের পরিষ্কার পথ নকশা দেখতে চাই। আমি আশা করব আপনারা পথ হারাবেন না। এদেশের জনগণ এবং বিরোধী দল এখন পর্যন্ত আমরা কিন্তু সব হজম করেছি, কারণ এটি আমাদের সমর্থিত সরকার, কিন্তু আমাদের সমর্থনটা শর্তহীন সমর্থন নয়। যে পর্যন্ত আপনাদের সোজা পথে আসেন রাজনৈতিক দলগুলো আপনাদের সহযোগিতা করবেন। রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী হাসনাত কায়েম বলেন, আমাদের ভাবতে হবে আগামী নির্বাচনকে সংবিধান পরিবর্তনের, নতুন সংবিধান করার নির্বাচনে, নতুন ক্ষমতা কাঠামোর, নতুন নির্বাচনী ব্যবস্থা প্রণয়ন নির্বাচনে পরিণত করতে হবে। জুলাই অভ্যুত্থানে হত্যাকারীদের বিচার করতে উল্লেখ করে জনসভায় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, বাংলাদেশের সম্পর্কে ভাবমূর্তি নষ্ট করার ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র আমাদের রুখতে হবে, আর রুখতে হলে এই অপরাধীদের বিচার করতে হবে। যারা হত্যা করেছে তাদের বিচার থেকে কোনো রেহাই নাই। অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে জোনায়েদ সাকি বলেন, এ সরকারকে বলি 3 মাস হয়েছে দ্রব্যমূল্য কমেনি, মানুষের জানমালের নিরাপত্তা নেই, এমনকি শহীদের তালিকা করা, তাদের পরিবারের দায়িত্ব নেওয়া, আহতদের চিকিৎসা ব্যবস্থা করা, আহতদের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে চিন্তা করা, এই বিষয়গুলো ঠিকভাবে হচ্ছে না। সমাবেশী সভাপতির বক্তব্যে ভাসানী অনুসারী পরিষদের উপদেষ্টা জসিম উদ্দিন বলেন, আজ সব ক্ষেত্রে যেখানে যে অসুবিধা হচ্ছে সেগুলো দূর করার জন্য সব রাজনৈতিক দলকে নিয়ে যদি একটি জাতীয় সরকার গঠন করা হয়, সেই সরকার সব সমস্যা থেকে মুক্ত করার জন্য চেষ্টা করবে। সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার আপডেট বাংলা সংবাদ। পরবর্তী আপডেট সংবাদ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে দিন। আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানান আর ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন।